গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। বিকেলবেলা চা তো খাওয়াই হয়ে গেছে আর আমি দেখছি এখন একটা সিরিজ Z5-এ একটা সিরিজ দেখছি। ওই মাঝে সাঝে নতুন নতুন সিরিজ গুলো আসে না, ওগুলোই দেখতে থাকি আর কি। তো কালকে গেছিলাম ডাক্তারের কাছে, আমার নেলস এর যে ইনফেকশন হয়েছিল, তো ওইটা ফাঙ্গাল ইনফেকশন, ওটা চেক আপের জন্য গেছিলাম আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে ডাক্তারখানার বাড়ি করছি। আমার জানি না কি হয়েছে, আমি কালকে রাত্রিবেলা যখন শুয়েছি তখনই হালকা হালকা না আমার কানের এখানটা ব্যথা ব্যথা করছিল। তারপর ঘুমিয়ে পড়েছি। ভোরবেলার দিকে এই 4টে, 3:30, 4টে হবে, এত যন্ত্রণা করছে, এত যন্ত্রণা করছে, মনে হচ্ছে না কানের ভেতর কিছু একটা ঢুকে গেছে, মানে এরকম। আর প্রচন্ড যন্ত্রণা করছে। তো প্রান্তিক সঙ্গে সঙ্গে লাইট জ্বেলে দেখলো, আর দেখলো যে না কিছুই নেই। কিন্তু আমার মানে যন্ত্রণাটা বাড়তে বাড়তে, এবং তারপর আমি ভোরবেলা পর যন্ত্রণাটা একটু কমেছে দেখে আমি ঘুমিয়ে পড়েছি দেখে প্রান্তিক আমাকে ডাকেনি। বেলা 9টা, 9:30 অব্দি আমি ঘুমিয়েছি। ঘুমিয়ে যখন উঠলাম তখন আমার আবার এত মানে যন্ত্রণার জন্য আমি উঠে পড়েছি আর কি। এত যন্ত্রণা করছে আমার কানে, শুধু কানটা নয়, এই পাটটা পুরো, এই জায়গাটা পুরো ব্যথা করছে, যন্ত্রণা করছে। আর মনে হচ্ছে ভেতরে না কোনো কাটা বল আটকে আছে, যেটা এরকম নড়ছে। আর আমার মানে কেমন একটা ফিল হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। আর কানের ভেতর জল ঢুকে গেলে যে ফিলিংসটা হয় না, সেই রকম একটা অবস্থা হয়ে রয়েছে। তো প্রান্তিক বললো একটু পেন কিলার খাও, তাহলে তোমার ব্যথাটা কমবে। তো খালি পেটে তো পেন কিলার খাওয়া যায় না, তা আমি ওষুধ টষুধ জল মানে ব্রেকফাস্টটা করে নিই, পেন কিলারটা খেলাম, কিচ্ছু হলো না। দেন চারনকে একজন ইএনটি স্পেশালিস্ট আছেন, ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট করলাম। যে দুপুরবেলা আমি ওখানে গেলাম। দুপুর থেকে বিকেল পর্যন্ত পুরো ডাক্তারের বিশাল লাইন, বসে থেকে থেকে ডাক্তার দেখালাম। ডাক্তার বললো এটা আমার অনেকদিন আগে ঠান্ডা লেগেছিল, বহুদিন আগে। সেই ঠান্ডা লাগা থেকেই একটা হালকা ইনফেকশন কানের মধ্যে ছিল। তো সেটা ধীরে ধীরে মানে আমার যে লাস্ট কবে ঠান্ডা লেগেছে আমি মনে করতে পারছি না, বাট সেই ঠান্ডা লাগা থেকেই হয়েছে। তো আমি বললাম আমি এই কানে না মানে পুরো জল ঢুকলে যে ফিলটা হয় সেটা হয়েছে। ডাক্তার চেক আপ করলো, ওষুধ দিল, এবার একটা ড্রপ দিয়েছে। এখনো না আমার কথা বলতে গেলে কেমন একটা ফিল হচ্ছে, যখন ড্রপটা দিচ্ছি আমার কানের ভেতরটা একদম তোলপাড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠেছে, বিশ্বাস করো। তো যাই হোক, কানের ব্যথা, এই চোয়ালগুলো সব ব্যথা, মানে আমার এই পোর্শনটা পুরো ব্যথা গেছে, আমি খেতে পর্যন্ত পারছি না। আমার দাঁতে মানে দাঁত কপাটি গুলো পর্যন্ত মনে হচ্ছে কেমন কেমন লাগছে। কিছু করার নেই, এমনিই চলতে হবে আমাকে এখন। ডাক্তার তো অনেকগুলো ওষুধ দিয়েছে, ড্রপ দিয়েছে, তো আশা করছি 7 দিনে দিয়েছে, 7 দিনের পরে ওনার কাছে আবার যেতে হবে। এখন আমার ডাক্তারের কাছে যাওয়া আর বাড়ি আসা, এই একটা ডিউটি অ্যাড হয়ে গেছে। আর মাঝে মাঝে হয়, কিন্তু আমার এখন প্রচন্ড কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। মানে আমি এই যে কথা বলছি না, এই কথা বলতেও আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। এটা যে কবে ঠিক হবে আমি সেটাই ভাবছি। আর এখানগুলো মানে কানের এইসব জায়গাগুলো না প্রচন্ড ব্যথা হয়ে গেছে, পুরো প্রচন্ড ব্যথা। আর আজকে টুইটের ডিমান্ড একটা ভালো চিকেন কিছু রেসিপি বানাতে হবে আর ডিনারে আর কি। তো যাই হোক, আমি ভাবছি চিকেনটা অনেকটাই আছে, তো আজকে যদি চিকেনটা বানিয়ে রাখি তাহলে আমার কালকে লাঞ্চেও আমি সেটাকে ইউজ করতে পারবো। এবার চিকেন তো বানাবো, তার সাথে তো আর একটু কিছু বানাতেও হবে, মানে রাইস আইটেম কিংবা রুটি আইটেম কিছু একটা তো বানাতে হবে। তো ভাবছি রুটিটাই বানাই, কারণ ডিনার তো, আমার ডিনারে না বিরিয়ানি হলে তবে রাইসটা ভালো লাগে, আদারওয়াইজ রাইস আইটেমটা আমার রাতে খাওয়াটা আমি একটু অ্যাভয়েড করি, আমার খুব একটা পছন্দ হয় না আর কি। তো যাই হোক, চলো আজকে একটা বানাবো ইয়ামি হেলদি চিকেন রেসিপি। চল, প্রথমেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিই। ম্যারিনেট করে এক সাইডে রেখে দেবো। তারপর এই চিকেনের জন্য স্পেশাল একটা মশলা বানাতে হবে, সেটা বানাবো। প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেন। প্রথমেই আমি এই চিকেন পিসেসের মধ্যে অ্যাড করব জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট, হচ্ছে দই, অ্যাড করব পরিমাণ মতো সল্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, cumin পাউডার, তন্দুরি চিকেন মশলা এনি ব্র্যান্ড, অ্যাড করব একটা গোটা লেমন জুস। দেন এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মিনিমাম 20 মিনিটের মতন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। চিকেন ম্যারিনেশন হয়ে গেছে। এইভাবেই আমি চিকেনটাকে রেখে দেবো 20 মিনিট। তোমরা চাইলে কিন্তু ওভারনাইটও রাখতে পারো।
এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি। আর এর মধ্যে দেবো আমি ছোট স্পুনে 1 স্পুন মতো ঘি। আর ঘিটা মেল্ট হওয়ার সাথে সাথে ওর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন হচ্ছে টেস্ট অনুযায়ী 2টো ড্রাই রেড চিলি। আর এখানে নিয়ে নিচ্ছি সিনামন স্টিক্স, ক্লোভস, ব্ল্যাক পেপার, হোল ব্ল্যাক পেপার, মৌরি, আর এটা হচ্ছে কিউমিন সিডস। আর এটা হচ্ছে তোমার কাছে যদি কোরিয়ান্ডার সিডস থাকে তাহলে দেবে। আমার কোরিয়ান্ডার গুলো ক্রাশ করা ছিল, সেই জন্য আমি এটাই ইউজ করছি। এই ঘিয়ের মধ্যে আমি এখন এটা অ্যাড করে দেবো। এই মৌরিটা ঘিয়ের সাথে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ আসবে কি বলবো। আর এর মধ্যে আমি এখন রাফলি কাট করে রাখা অনিয়ন এবং গার্লিকটা অ্যাড করবো, টমেটোটা কিন্তু পরে অ্যাড করবো। মিডিয়াম ফ্লেমে রেখে কালারটা যখন হালকা হালকা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করবো টমেটো। টমেটোটাকেও ভালো করে একটু ফ্রাই করে নেবো। চিকেন ম্যারিনেশনের সময় কিন্তু আমি অলরেডি সল্ট অ্যাড করেছি, সেই জন্য অনিয়ন আর এই টমেটোটা যখন ফ্রাই করবো তখন খুব সামান্য পরিমাণে সল্ট অ্যাড করছি, জাস্ট অ্যাডজাস্ট করে দেবো আর কি সল্টটা। অনিয়ন অ্যান্ড টমেটোটাকে ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে মিক্সি জারে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো, দেন কিন্তু আমি ব্লেন্ড করবো। এই গরম অবস্থায় ব্লেন্ড করাটা কিন্তু একদম ঠিক হবে না। আমি রেড চিলিটা স্টিক সমেতই ফ্রাই করেছিলাম, এখন আমি স্টিকটাকে কিন্তু আলাদা করে দিচ্ছি। তোমরা আগেও আলাদা করে দিতে পারো, বাট আমি দিয়ে ফেলেছিলাম সেই জন্য ওটাকে এখন আলাদা করে দিলাম। এটা একটু ঠান্ডা হোক, কারণ এটা এখন বেশ গরম। তারপর এটা উইদাউট ওয়াটার, মানে যেটুকু জল লাগবে সেটুকু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো। সেম কড়াইয়ের মধ্যে আমি একটুখানি ঘি দেবো, মানে হাফ চামচেরও কম আমি ঘি দিলাম, ছোট চামচের হাফ চামচেরও কম একটুখানি ঘি দিলাম। ঘি দিলে টেস্টটা ভালো হয়। তোমরা এমনি হোয়াইট অয়েলও কিন্তু ইউজ করতে পারো, তবে মাস্টার্ড অয়েলটা এটা অ্যাভয়েড করবে। ওর মধ্যে আমি এখন দেবো একটা তেজপাতা আর একটু কিউমিন সিডস। মিক্সিতে যে মশলাটাকে পেস্ট করেছিলাম সেই মশলাটাকে অ্যাড করবো। মশলাটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, মানে গরম আবার হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এবার এই চিকেন পিসেস গুলোকে অ্যাড করে দেবো। আর মশলার সঙ্গে খুব ভালো করে ওটাকে ফ্রাই করবো, কারণ চিকেনটা তো একদম পুরোটাই কাঁচা রয়েছে। মোটামুটি 15-20 মিনিট মতো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবং যে ম্যারিনেশনটা ছিল সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। এই ভুনা মশলা চিকেনটা খেতে এত ভালো লাগে, এত ভালো লাগে। এটা কিন্তু স্পেশালি গার্লিক বাটার নান, রুটি, তারপর গার্লিক রাইস, এগুলোর সাথেও হার্ব রাইস যেগুলো হয় সেগুলোর সাথেও কিন্তু খুব ভালো লাগে। আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি হার্ব গার্লিক রাইস, সেটাও কিন্তু তোমরা এই চিকেনের সাথে ট্রাই করতে পারো। ভালো করে মিক্স করে নেবো। আর চিকেনটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমেই কুক করবো, তাহলে 15-20 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার জাস্ট প্যানের ঢাকনাটাকে আমি আটকে দেবো। এইভাবেই চিকেনটাকে লো মিডিয়াম ফ্লেমে কুক করবো, আর ধীরে ধীরে কুক করবে তো 15-20 মিনিটের মধ্যে চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়ে যাবে। যতক্ষণ চিকেনটা রেডি হচ্ছে ততক্ষণ বসে বসে আমি সিনেমাটা একটু কমপ্লিট করে নিই, কারণ এইভাবেই আমাকে সিনেমা দেখতে হয়। একবার কুকিং করতে করতে, একবার কাজ করতে করতে, এইভাবেই আমি সিনেমা দেখি। তো চলো এটা এখন একটু দেখে নিই, মানে একটু মি টাইম স্পেন্ড করে নিয়ে। চলো 15-20 মিনিট হয়ে গেছে, চিকেনটা বয়েল হচ্ছে আর এখন একটা দারুণ গন্ধ বেরোচ্ছে, দারুণ। একটুখানি নাড়াচাড়া করে দিই, একদম পারফেক্ট। দেখো আমি একটু গ্রেভি রেখেছি, দইটা দিয়েও জল ছেড়েছে, চিকেনটা দিয়েও জল ছেড়েছে। তোমরা চাইলে এই গ্রেভিটাকে একটু ড্রাইও করে নিতে পারো, বাট আমি একটু গ্রেভি রেখেছি। এখন রুটি দিয়ে খাওয়ার বা পরোটা দিয়ে খাওয়ার জন্য ভালো হবে, এবং এটা রাইসের সাথে খাওয়ার জন্য ভালো হবে। লাস্ট ফিনিশিং টাচ যেটা দেবো সেটা হলো কারি পাতা। আমার কাছে ফ্রেশ কারি পাতা নেই, সেই জন্য আমার কাছে যে ড্রাই কারি পাতা থাকে, মানে কারি পাতাটাকে আমি ড্রাই রোস্ট করে ওভেনে ড্রাই করে রেখে দিই, যাতে অনেক দিন ভালো থাকে। তো সেই কারি পাতাটা আমি একটু উপর দিয়ে দিয়ে দেবো, আর একটুখানি বয়েল করে নেবো। আর প্যানের ঢাকনাটা না আমি আটকে দেবো, তাহলে এই কারি পাতার স্মেলটা পুরো চিকেনের মধ্যে চলে যাবে, আর ইয়ামি একটা টেস্ট হবে। চলো এটা একটু বয়েল করে খেয়ে দেখ চিকেনটা। চিকেন একদম ডিফারেন্ট, পেয়েছিস? টেস্ট করে দেখ। নুনটা ঠিক আছে? ঝাল বেশি আছে?
ঠিক আছে। সমস্ত কাজকর্ম মিটে গেছে। টুইটি সকালবেলা আবার স্কুল আছে। আমার এই কানটা আবার যথারীতি বন্ধ হয়ে গেছে। প্রচন্ড যন্ত্রণা করছে। মানে যন্ত্রণা নয়, ঠিক ওই কানে জল ঢুকে গেলে যেরকম একটা ফিল হয় না? মনে হচ্ছে এই অবধি বোধহয় কিছু একটা রয়েছে। মনে হচ্ছে এরকম হাত দিলেই বেরিয়ে আসবে। মানে এখন কিন্তু কিছু নেই। মানে আমি কিছু ফিল করতে পারছি না। মানে দেখতে পাচ্ছি না আরকি। কিন্তু প্রচন্ড দপদপ করছে আর মাথা-ফাথা সব ধরে গেছে। আমি ওষুধটা খাবো আর ঘুমাবো যাতে তাড়াতাড়ি আমার ঘুমটা চলে আসে। আমার এই যন্ত্রণা নিয়ে না আমি বেশিক্ষণ থাকতেও পারছি না। সকালে আবার যথারীতি উঠতে হবে, এক্সারসাইজ ক্লাসও আছে, টুইটি স্কুল আছে, অফিস আছে, যথারীতি আবার কাজ শুরু। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।